আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপের যদি আপনাকে কেউ এসএমএস করে, তো তার এসএমএস যদি আপনি সিন করেন তো সে দেখতে পাবে তার এসএমএস আপনি সিন করেন নাই। তো এই ট্রিক্সটি আপনি কিভাবে করবেন এবং হোয়াটসঅ্যাপ থেকে যে কোনো ছবি ভিডিও খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো এই জন্য আপনি হোয়াটসঅ্যাপে যে আপনাকে যদি কেউ ছবি পাঠায় তো আপনি দেখার সাথে সাথে ওই ছবিটি ডাউনলোড হয়ে যাবে, আপনার ডাউনলোড করতে হবে না। তো এই জন্য আপনার কী করতে হবে, তো প্রথমে আমরা হোয়াটসঅ্যাপের ভিতরে চলে যাব। তো চলে যাওয়ার পর উপরে যে 3 ডট আইকনটি দেখতে পাচ্ছেন এটির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর সেটিংস অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তারপর অ্যাকাউন্টস নামে যে অপশনটি দেখতে পাইতেছেন তো এটির উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আপনি কি করবেন, প্রাইভেসি যে অপশনটি রয়েছে তো এটির উপরে একটু ক্লিক করে দিবেন। তো লাস্ট সিন নামে যে অপশনটি রয়েছে প্রথমে, তো এই অপশনটির আপনি ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাইতেছেন এভরিওয়ান দেওয়া আছে, তো আপনি এখানে নোবডি দিয়ে দেবেন। তো এটির কারণে আপনার কী হবে, যদি আপনাকে যদি কেউ এসএমএস করে হোয়াটসঅ্যাপে তো তার এসএমএস যদি আপনি দেখেন তো তার কাছে দেখাবে যে আপনি তার এসএমএস আপনি দেখেন নাই, তো নো সিন দেখাবে। তো এভাবে আপনারা এটি করে দিতে পারেন খুব সহজে। তো আরেকটি সেটিংস আপনাদের হোয়াটসঅ্যাপে দেখাবো। তো আপনারা যদি কেউ আপনাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় তো এই ছবিগুলো আপনার ডাউনলোড করতে হবে না। তো আপনি ছবিটি দেখার সাথে সাথে অটোমেটিক আপনার গ্যালারিতে ওই ছবিটি চলে যাবে। তো এজন্য আপনি কী করবেন, আবার 3 ডটের উপরে ক্লিক করবেন। 3 ডটের উপরে ক্লিক করার পরে সেটিংস অপশনটির উপরে ক্লিক করে দিবেন। তারপর আবার এখান থেকে অ্যাকাউন্টস, তারপর এখান থেকে এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে যদি আপনি মোবাইল ডাটা থেকে যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তো এই উপরে এই অপশনটির উপরে ক্লিক করে দেবেন। তো দেখতে পাইতেছেন মোবাইল ডাটা দিয়ে শুধু আমি ফটোটাই সিলেক্ট করে রেখেছি। তো আমাকে যদি কেউ এসএমএসে যদি কেউ ফটো পাঠায় বা অডিও ভিডিও পাঠায় তো এগুলো আমি এখানে টিক করে দিলাম। তো আমি যদি ডাটা দিয়ে ব্যবহার করে থাকি তো এগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে, তো আমি এখানে ওকে দিলাম। তো আপনি যদি ওয়াইফাই ব্যবহার করেন তো ওয়াইফাই দিয়ে যদি খুব সহজে ডাউনলোড করতে চান, মানে কেউ যদি এসএমএস পাঠায় তো অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে। তো এখানে ক্লিক করে দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে সবগুলোই আমি টিক চিহ্ন দিয়ে রেখেছি। তো এখান থেকে আমি ওকে করে দিলাম। তো এটি করে নিলে আপনার সহজেই যদি কেউ আপনাকে ছবি বা ভিডিও পাঠায় বা অডিও পাঠায় তো অটোমেটিক সবগুলো ডাউনলোড হয়ে যাবে, তো আপনার গ্যালারিতে এগুলো সব চলে যাবে। তো এভাবে আপনারা এই সেটিংসটি করে নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।